এদিন ছিল দুবাইয়ে আমাদের চতুর্থ দিন এবং সেদিন আমরা গিয়েছিলাম দুবাই বিখ্যাত পুরো ওয়ার্ল্ড বিখ্যাত ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ এবং এই বাণিজ্য মেলাটাতে পুরো বিশ্বের যতগুলো দেশ আছে সব দেশ থেকেই কিন্তু একটা করে প্যাভিলিয়ন বসে এবং আমাদের সেদিনের এক্সপিরিয়েন্স কী ছিল সেটা নিয়ে মূলত আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম থেকে মাইশা মালিহা বলছি, লাইফ উইথ মালিহা অ্যান্ড নাইমের আরেকটা দুবাই ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা সেদিন বিকালের পরপরই ওখানে গিয়েছিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন রিক্সা ভ্যানগুলো, এগুলো কিন্তু ওখানে বসে থাকে, যাদের গাড়ি থাকে না। আমরা আমাদের গাড়িটা অনেক সামনে পার্কিং করেছিলাম, যার কারণে এই জায়গাটাতে আমাদের অনেকটা পথ হাঁটতে হয়েছে। তো আমরা যখন কাছাকাছি চলে গেছি তখন গিয়ে দেখতে পাচ্ছি যে এই ধরনের রিক্সা ছিল, টমটম যেগুলোকে বলে। তবে আরও আগে যদি জানতাম বা দেখতাম আমরা কিন্তু টমটম নিয়ে নিতাম, কারণ হাঁটাটা বেশ কষ্টের। তো টমটম ভাড়া চাচ্ছিল 10 দিরহাম 12 দিরহাম এরকম করে। তো আমরা এবার ঢুকে যাচ্ছি ভিতরে। আমাদের ওই ট্রেড ফেয়ারে ঢুকতে গ্লোবাল ভিলেজে ঢুকতে 30 দিরহাম করে পার পার্সন টিকিট কাটা লেগেছে। আর এই যে জায়গাটা, এখান থেকে শুরু মূলত ওরা ওদের এই যে গ্লোবাল ভিলেজ এটা কিভাবে সাজিয়েছে সেটা আপনাদেরকে একটু পরে আমি ভিডিওতে দেখাচ্ছি। আপনারা যারা দুবাই থাকেন বা কখনো সফরে গিয়েছেন হয়তো জানেন, কিন্তু যারা কখনো যাননি তারা জাস্ট দেখে অবাক হয়ে যাবেন যে এইভাবেও অ্যারেঞ্জমেন্ট করা যায়, যেটা আসলে আমি হয়েছিলাম। আমি না, সত্যি বলতে মনে হচ্ছিল যে আমি কোনো একটা অনেক বিশাল সাম্রাজ্যে বা কোনো একটা বড় রাজ্য, যেখানে রাজা রানী বিশাল বড় বড় ইমারত আছে, এভাবে এরকম কোথাও হারিয়ে গিয়েছিলাম। এত সুন্দর ছিল। আর সত্যি বলতে আমার না মনে হয়েছে যে এটাই অ্যাকচুয়ালি বাণিজ্য মেলা, কি যে ছিল না। আর এই যে বেলুন থাকবে না তা কি হয়, ওখানেও বেলুন ছিল। তারপরে এই ধরনের ছোট ছোট ফেরিওয়ালা ছিল, যারা বিভিন্ন বাচ্চাদের ছোট ছোট খেলনাপত্র ফেরি করছিল, দেখে খুবই ভালো লাগলো। আমার ছেলে মেয়ে ওখানে বেলুন কেনার জন্য খুব কান্নাকাটি করছিল, কিন্তু বেলুনের দাম ছিল 50 দিরহাম, অনেক অনেক বেশি দাম। আর ওরা পুরো মেলাটাকে এত সুন্দর করে সাজিয়েছে, খুবই খুবই সুন্দর। যেদিকে তাকাচ্ছিলাম জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, যারা একটু বয়স্ক বা ছোট বাচ্চা নিয়ে গেছে ওরা বসে বসে বিশ্রাম নিতে পারছিল। পুরো মেলাটা এত বড় এবং এত এত প্যাভিলিয়ন, এক একটা প্যাভিলিয়ন বিশাল বিশাল, এই মাথা থেকে ওই মাথা আমি দেখে শেষ করতে পারছিলাম না। আর একটা বিষয় হচ্ছে যে এত বড় একটা মেলা, ঘুরে 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 দেখতে দেখতে কিন্তু পা ব্যথা হয়ে যাচ্ছিল। তো সেই সময় বসার এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আমাদেরকে খুবই সাহায্য করেছে। আমরা প্রত্যেকটা প্যাভিলিয়নে তো সেদিন ঢুকতে পারিনি, কারণ এতগুলো প্যাভিলিয়ন হাতে সময়ই ছিল না। ওখানে কিন্তু একটা বক্স অফিস নামে বলিউড সিনেমা হল ছিল, যেখানে টিকিট কেটে সবাই বলিউড মুভি দেখছিল এবং শর্ট মুভি আর কি, শর্ট ফিল্ম। তো এইখানে কিন্তু আমি আপনাদেরকে সামনে আরও অনেক কিছু দেখাবো, যেগুলো না আমি নিজে অনেক অবাক হয়ে গেছি। আমি ওখানে গিয়ে এমন এমন জিনিস পেয়েছি যেগুলো আমার অনেক অনেক আগে থেকে খুব উইশ লিস্টে ছিল, যে এইসব জিনিস আমি কখনো কিনবো বা আমার কাছে থাকবে। তবে টু বি ভেরি অনেস্ট, অনেক বেশি দাম ছিল। আর এই যে একটা শপে আমরা ঢুকেছি, একটা প্যাভিলিয়নে ঢুকেছি, এটা মনে হয় আরব দেশীয় কোনো প্যাভিলিয়ন ছিল। তো আমি জাস্ট ভিডিওতে দেখালাম, দেখেন মনে হচ্ছে না একটা মার্কেট, একটা প্যাভিলিয়নের ভিতরে আবার একটা মার্কেটের মতো, জাস্ট একটা প্যাভিলিয়ন একটা দোকান না, ওইটার ভিতরে আবার অনেকগুলো দোকান, অনেকগুলো মার্কেট। স্বাভাবিক বুঝে নিত যে কোনো একটা দেশ থেকে যখন একটা বাণিজ্য মেলা, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, এবং এটা অনেক লম্বা সময় ধরে চলে। হ্যাঁ, তো যার কারণে ওরা একদম ভালো মতো ওদের দেশীয় সব রকমের এক্সক্লুসিভ সব কিছু নিয়ে ওইখানে আসে। আর যেহেতু দুবাই একদম একটা হট
ট্যুরিস্ট স্পট, মানে যেখানে পুরো বিশ্ব থেকে মানুষ ভ্রমণে যায়। তো এই যে মানে ফেয়ারটা, এটাতে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর, এবং দেশ বিদেশের সব মানুষ যায়, যত মানুষ ওখানে ঘুরতে যায় সবাই কিন্তু যায়। আর যেহেতু তখন বছরের শেষ দিক ছিল, এটা অনেক লম্বা সময় ধরে চলা একটা গ্লোবাল ভিলেজ ফেয়ার ছিল, যার কারণে ওই সময় কিন্তু দুবাইতে প্রচুর প্রচুর ট্যুরিস্ট ছিল, সবাই মোটামুটি গিয়েছে। তাছাড়া এটা যেহেতু ওয়ার্ল্ড বিখ্যাত, এখানে এই গ্লোবাল ভিলেজে ঘুরতে শুধুমাত্র এই বাণিজ্য মেলাটাতে আসতেও অনেক মানুষ দুবাই যায়। তো এখানে আমরা আরও একটা প্যাভিলিয়নে ঢুকছি, এবং আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে দেখেন প্যাভিলিয়নগুলোতে আসলে কী পরিমাণে জিনিসপত্র আছে এবং কি সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। দামের ব্যাপারে আমি কি বলবো, এই যে আমাদের বাণিজ্য মেলায় যেরকম দেখা যায় যে একটা জিনিস অনেক বেশি দাম চাওয়া হয়, তারপর সেটা আমরা দরাদরি করতে করতে গিয়ে একটা দাম নির্ধারণ করে সেই দামে নিই, ওখানেও একই রকম ছিল, মানে একই প্রসেস। সবাই প্রচুর দামাদামি করছিল, এবং ওখানকার যেসব মহিলারা বা আন্টি আপুরা আছে, ওরা তো দেখলাম যে মাশাআল্লাহ দরাদরিতে একদম এক্সপার্ট, মানে দোকানদার কি বলবে, ওরাই হচ্ছে বলে টলে সব নিয়ে নিচ্ছে। আর আমি জাস্ট ওই মুহূর্তে ওখানে মানে বলে না যে কোনটা নিব, এইটা নাকি এটা, সবই তো ভালো লাগতেছে, ওরকম একটা অবস্থায় পড়ে গিয়ে কিছুই আর নিতে পারতেছিলাম না, মানে এত সুন্দর। আর এখানে একটা পাকিস্তানি প্যাভিলিয়ন ছিল মনে হয়, এখানে তো হুলস্থুল নাচ গান চলতেছে, একদম সবাই এন্টারটেইন হচ্ছে। তো আমরাও এন্টারটেইন হলাম, এখন আপনারাও এন্টারটেইন হন। কপিরাইট স্ট্রাইক চলে আসবে, সেই জন্য আমি মিউজিকটা মিউট করে দিয়েছি। তবে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বলিউড সঙ্গের সাথে ওরা তালে তাল মিলাচ্ছিল, সবাই এই শোতে খুব এনজয় করছিল, এবং এটা ছিল একদম ফ্রি, মানে টিকিট কেটে শোটা দেখা লাগছিল না। আমার কাছে জিনিসটা খুবই সুন্দর লেগেছে, মানে অতিথিদেরকে এন্টারটেইন করছিল নাচ গান করে, এবং এখানে কি পরিমাণ ভিড় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আমার ওই যে ছোট্ট পুতুল সোনা, ও কিন্তু খুব নাচ করছে, হ্যাঁ, সবার সাথে সাথে, মানে ও তালে তাল মেলাচ্ছিল। তো আমরা অনেকটা লম্বা সময় কিন্তু এই যে নাচ গান দেখতে দেখতে ওয়েস্ট করে ফেললাম, কারণ আমাদের হাতে কম সময় ছিল। ওখানে মানে কম সময় বলবো না, তবে ওখানটা যেহেতু অনেক বড় ছিল, মানে পুরো বিশ্বের সব দেশ থেকে প্যাভিলিয়ন ছিল, বুঝেন তাহলে কতগুলো প্যাভিলিয়ন ছিল। তাহলে আমরা যেহেতু ওখানে অনেকটা সময় ওয়েস্ট করে ফেলেছি, এরপর আমরা দৌড়াদৌড়ি শুরু করলাম। এরপর একটা প্যাভিলিয়নে গিয়েছি, ওইটা আবার পাকিস্তানেরই প্যাভিলিয়ন ছিল, কিন্তু আরেকটা প্যাভিলিয়ন। অ্যান্ড ওখানে গিয়ে এই জিনিসগুলো আমি পেয়েছি, এত সুন্দর সুন্দর মাটির জিনিস, অনেক বেশি দাম ছিল। তারপর আমরা ওখান থেকে বের হয়ে ইস্তাম্বুলের প্যাভিলিয়নে ঢুকেছি, যেখানে দেখলাম যে এই মজার মজার ডেজার্টগুলো ছিল। তারপর দেখলাম যে ওই যে আইসক্রিম ডান্স করে করে আইসক্রিম খাবে না, ওই যে ওটা একটা ছিল। তো এইখানে আমি দেখলাম যে ওরা তো ভাই এমনি এমনি আইসক্রিম দিয়ে দিচ্ছে, কাউকে ডান্স করাচ্ছে না। তো কি একটা অবস্থা, মানে কি শুধু মেয়েদেরকেই ডান্স করায়, ছেলেদেরকে এমনিই দিয়ে দেয়। তো আচ্ছা, যাই হোক, এই ইস্তাম্বুলের যে প্যাভিলিয়ন ছিল, এটাতে ঢুকে জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে। কেন? এখানে ছিল এত সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিস, আর অনেক অনেক মজার মজার খাবারের দোকান ছিল, একদম সিরিয়ালি সব খাবারের দোকান। আর এক একটা শপ একদম থিম ওয়াইজ এত সুন্দর করে সাজানো ছিল, মানে যে কেউ বাধ্য ওই দোকানটাতে ঢুকতে, মানে দোকানের সৌন্দর্য দেখেই মানুষ দোকানে ঢুকবে, ভিতরে কী আছে ওটা পরের বিষয়, কেনাকাটা পরের বিষয়। এবং এখানে না ওরা সব কিছুর পাউডারটা সেল করে, মানে যে কোনো কিছুর পাউডার। আর এই যে ল্যাম্প, তারপর ঝাড়বাতি, তুর্কিশ ফেমাস যেই ঝাড়বাতিগুলো এখন অনেক হাইপড পুরো বিশ্বে বলা চলে, এগুলো ছিল এখানে। একে তো গিয়েছি দুবাই, মানে বাংলাদেশ থেকে, তাও প্লেনে। তো প্লেনে করে ক্যারি করে আনবো, ওটা একটা বিষয় ছিল। এর আগেই আমরা সৌদি আরব থেকে
কতগুলো জিনিস নিয়ে নিয়েছি, তো ভারী কিছু নেওয়ার প্রশ্নই আসে না। আর এখানে কতগুলো ডেজার্ট শপ, আর এই যে দোকানটাতে সামনে গিয়েই তো আমার হার্টবিট বন্ধ হয়ে গেছে। ভাই রে ভাই, কি সুন্দর সুন্দর সিরামিকের জিনিস। আর এইটা ছিল কার্পেটের দোকান, মানি ল্যাম্পগুলো দেখেন, আর এই কার্পেটগুলো ভাই, এগুলোর কোয়ালিটি কি আর বলবো। তবে প্লেনে করে তো কার্পেট নিয়ে আসা যাবে না। আমার তো ইচ্ছা করতেছিল আমি সব কিনে ফেলি সব, কিন্তু এত টাকা কোথায়। তো এখানে এটা ছিল থাই প্যাভিলিয়ন, যেটা ছিল একদম একটা পুলের উপরে, মানে ভাসমান প্যাভিলিয়ন, একটা জাহাজের মতো ওরা সাজিয়েছে। এরপর ওটাতে ডিফারেন্ট ফুড কোর্ট, মানে ভাবেন তো জাস্ট একটা প্যাভিলিয়নকে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটা ওরা প্রত্যেকে করেছে। মানে আমার মনে হয় কি মেলা শেষে ওদেরকে এটার উপরে কোনো মানে পয়েন্টস বা কিছু দেওয়া হয় হয়তো, বা আমি তো জানি না। নাইলে এত সুন্দর, মানে একটার থেকে একটা প্যাভিলিয়ন সুন্দর, কার চেয়ে কে বেশি সুন্দর করতে পারবে, কার চেয়ে কার প্যাভিলিয়ন কত জাঁকজমক হবে বা কত আইসুদিং হবে। আর এই যে এই থাই প্যাভিলিয়নগুলোতে সব ফুড কোর্ট, মানে বিভিন্ন থাই খাবার দাবার। আর এই পুলটা দেখেন কি সুন্দর, কি সুন্দর। এই পুলের উপরে এই প্যাভিলিয়নটা, আর এই মাঝখানে এই ডাইনোসরটা, মানে এত রিয়েলিস্টিক করে মানে মানে দেখে মনে হচ্ছিল যে সত্যি একদম জীবিত একটা ডাইনোসর, এত রিয়েলিস্টিক লাগতেছিল। আর আমি আমি তো ওই জায়গায় মানে ভাবতেছিলাম যে আচ্ছা আমি কোথায় চলে আসছি, আমি এখান থেকে যাব না, আমি এখানেই থেকে যাব। আর এই প্যাভিলিয়নগুলো দেখেন, ও মাই গড, একটা প্যাভিলিয়ন ঠিক এইভাবে সাজানো, মানে শুধু মনে হয় প্যাভিলিয়ন সাজাতেই ওরা কোটি টাকার মতো খরচ করে ফেলছে, এত সুন্দর করে প্যাভিলিয়ন সাজানো যায়। আর ভাই আমাদের দেশের বাণিজ্য মেলায় এখন কেউ কেউ বলবে যে কিসের সাথে কিসের তুলনা করতেছে। তবে সত্যি বলতে আমার জীবনের বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এই যে দেখেন ওরা জাস্ট সব কিছু এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল, মানে আপনার আসলে প্যাভিলিয়নগুলোতেও ঢোকার প্রয়োজন নেই, আপনি যদি বাইরের দিকটা ঘুরে ঘুরে দেখেন না, তাহলেও আপনার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে, অন্যরকম একটা অনুভূতি হবে। আপনারা যদি দুবাই ঘুরতে যান, আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই গ্লোবাল ভিলেজ যদি তখন চলমান থাকে যাবেন, এবং মোটামুটি একটু বাজেট নিয়ে যাবেন, যাতে কিছু যদি পছন্দ হয় টুপ করে কিনে ফেলতে পারেন। আর আমি আপনাদেরকে দুবাই যতগুলো ট্রাভেল ব্লগ শেয়ার করছি, মোটামুটি সব জায়গায় তো আমরা কোথায় যাচ্ছি, কত খরচ হচ্ছে, সব কিছু জানাচ্ছি। নেক্সট আপকামিং ব্লগে আপনাদের সাথে আরও কয়েকটা জায়গা শেয়ার করব। এরপর কিন্তু আমার দুবাই ট্রাভেল ব্লগ জার্নি শেষ হয়ে যাবে। আপনারা যারা আমার এই ব্লগগুলো দেখছেন তারা প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিলে কি হয়, ওই ভিডিওটা ইউটিউব আরও বেশ কয়েকজনের কাছে রিকমেন্ড করে। তো আপনাদের এই একটা লাইক আমার এই চ্যানেলটাকে, আমার এই পেজটাকে বা আমার এই ভিডিওটাকে গ্রো করতে অনেক হেল্প করবে। সো প্লিজ লাইক দিতে একদম ভুলবেন না। আর মেলা মানে তো সেখানে বিভিন্ন রকমের খেলাধুলার জিনিসপত্র থাকবে, মানে অনেক অনেক রকমের, এগুলোকে কি বলেন, কিডস যেসব রাইড থাকে সেগুলো ছিল। আর মূলত এগুলো কিন্তু বড়দের জন্যও ছিল, কিডসদের জন্যও ছিল, বড়দের জন্যও ছিল। আর আমি না প্রতিটা মুহূর্তে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে একটা মেলা বা এই জায়গাটা কিভাবে এত সুন্দর, কিভাবে, এবং ওখানে প্রত্যেকটা জোনে মানে জাস্ট মিনিট 5 পরপরই একটা করে ফুড কোর্ট পাচ্ছিলাম, মানে জাস্ট খিদা লাগলে আপনি খেয়ে নিতে পারবেন, পানি খাবার কোনো কিছুর অভাব ছিল না। পুরো গ্লোবাল ভিলেজটা এত বড় যে সেদিন কিন্তু আমরা দেখে শেষ করতে পারিনি, হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে ওখান থেকে আমরা ফিরে এসেছি অল্প কিছু প্যাভিলিয়ন এক্সপ্লোর করেই। তো যাই হোক, একদম ভিডিওর শেষ পর্যায়ে যদি ভিডিওটা আপনার ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই থেকে যেতে পারেন। আর যারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে আছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আর আপনারা কারা কারা গ্লোবাল ভিলেজে অলরেডি গিয়েছেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।